হ্যালো, স্বাগতম আপনাদেরকে PHP টিউটোরিয়ালে। গত টিউটোরিয়ালে আমরা রিলেশনাল অপারেটরগুলো সম্পর্কে শিখেছি এবং অর এবং অ্যান্ড নামে দুটি অপারেটর দেখেছি, যে অপারেটর দিয়ে একাধিক সত্য আমরা একসাথে জুড়ে দিতে পারি। আজকে আমরা নতুন এক ধরনের ডাটা স্ট্রাকচার শিখব, যেটার নাম হচ্ছে অ্যারে। আচ্ছা, মনে করুন আমাদের এমন একটি প্রোগ্রাম তৈরি করতে হচ্ছে, যে প্রোগ্রামে অনেকগুলো নাম আছে, অনেকগুলো ইউজারের নাম আছে বা অনেকগুলো মানুষের নাম আছে। নামগুলো স্টোর করার জন্য আমরা ভেরিয়েবল ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা যদি name1 নামের একটি ভেরিয়েবল নিই, তার মধ্যে যদি প্রথম ইউজারের নাম রাখি, তারপর আমরা যদি আবার $name2 নামের একটা ভেরিয়েবল নিই, তার মধ্যে যদি আবার দ্বিতীয় ইউজারের নাম রাখি, আবার যদি $name3, এইভাবে যদি আমরা কন্টিনিউ করি, তাহলে আমাদের প্রোগ্রামটা অনেক মেসি এবং আনম্যানেজেবল হয়ে যায়। তো একই ধরনের ডেটা স্টোর করার জন্য পিএইচপিতে আরেক ধরনের ডাটা স্ট্রাকচার আছে, যেটাকে বলা হয় অ্যারে। সেই অ্যারের মধ্যেও আমরা মোটামুটি সিমিলার ধরনের ডাটা স্টোর করে থাকি। যেমন আমরা যদি এখানে নেমস নামের একটা ভেরিয়েবল নিই এবং এখানে আমরা একটি অ্যারে তৈরি করব, যে অ্যারের মধ্যে অনেকগুলো নাম আমরা রাখতে পারবো। আমরা আগে পিএইচপিতে অ্যারে নামের একটি ফাংশন ব্যবহার করতাম এবং এর মধ্যে আমরা ডাটাগুলো রাখতাম, name1, name2, এভাবে ডাটাগুলো রাখতাম। কিন্তু এখন আমাদের পিএইচপিতে এই অ্যারে নামের ফাংশনের প্রয়োজন হয় না। আমরা সরাসরি এভাবে থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা অ্যারের ডাটাগুলো স্টোর করতে পারি। তো একটা অ্যারের মধ্যে আমরা কমা দিয়ে দিয়ে সে ডাটাগুলো রাখি। যেমন আমরা নেমসের মধ্যে প্রথম নাম রাখলাম রহিম, এবং তারপর কমা দিয়ে আমরা যদি দ্বিতীয় নাম রাখতে চাই করিম, তারপর কমা দিয়ে তৃতীয় নাম রাখলাম সাব্বার, তারপর চতুর্থ নাম রাখলাম আব্দুল। আচ্ছা, তো এইভাবে আমরা পিএইচপিতে অ্যারে তৈরি করি। আচ্ছা, আমরা যদি এই অ্যারেটাকে এবার প্রিন্ট করতে চাই, তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ায়? আমরা যদি ইকো ডলার নেমস করি, এটাকে সেভ করলাম, আমরা এবার যদি এটাকে রিলোড করি, আমরা একটা এরর পাচ্ছি এখানে। সেটা হচ্ছে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, অর্থাৎ আমাদের এই ইকো স্টেটমেন্টটা শুধুমাত্র স্ট্রিং প্রিন্ট করতে পারে, কিন্তু আমরা এই ইকো স্টেটমেন্টের মাধ্যমে এবার অ্যারে প্রিন্ট করার চেষ্টা করছি। তো পিএইচপি ডিবাগ করার জন্য আমাদের রেজাল্টটাকে সবসময় প্রিন্ট করে দেখতে হয়। তো আমাদের এমন একটি সেন্টেক্স প্রয়োজন, যে সেন্টেক্সের মাধ্যমে আমরা শুধুমাত্র স্ট্রিং না, নাম্বার, অ্যারে, অবজেক্ট সব কিছু প্রিন্ট করে দেখতে পারি। তো এইরকম একটি সেন্টেক্স হচ্ছে, বা এইরকম একটি ফাংশন হচ্ছে প্রিন্ট আর, প্রিন্ট আন্ডারস্কোর আর। এই প্রিন্ট আর এর মাধ্যমে স্ট্রিং থেকে শুরু করে সব কিছু প্রিন্ট করা যায়। তো এই প্রিন্ট আর এর মধ্যে আমরা যদি $নেমসটা দিয়ে দিই, এটাকে যদি সেভ করি এবং এটাকে যদি রান করার চেষ্টা করি, তাহলে আমরা আউটপুটে অ্যারে দেখতে পাচ্ছি, এবং আমরা যেভাবে অ্যারেটা তৈরি করে নিয়েছি, আউটপুটটা একটু অন্যভাবে দেখাচ্ছে। এখানে আমাদের রহিম নামের পাশে 0 দেখাচ্ছে, আবার করিম নামের পাশে 1 দেখাচ্ছে, জব্বার নামের পাশে 2 দেখাচ্ছে। তার কারণ হচ্ছে এই অ্যারের মধ্যে আমাদের যে ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলো রয়েছে, অর্থাৎ নামগুলো রয়েছে, এই নামগুলোকে যখন আমরা অ্যাক্সেস করতে যাব, তখন এই নামগুলোর ইন্ডেক্স নাম্বার ধরে আমাদের অ্যাক্সেস করতে হয়, এবং প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইন্ডেক্স নাম্বার আছে। তো প্রথম এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, তারপরের এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1, তারপরের এলিমেন্টের হচ্ছে 2। অর্থাৎ 0 থেকে শুরু করে 1, 2, 3, 4 এইভাবে ইন্ডেক্স নাম্বার আস্তে আস্তে বাড়তে থাকে। তার মানে এখানে রহিমের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, করিমের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1, জাব্বারের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2, এইভাবে আস্তে আস্তে বাড়বে। আচ্ছা, তো আমরা যদি এখানে এই নেমস অ্যারের মধ্যে থেকে রহিমটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা রহিমের ইন্ডেক্স নাম্বার অর্থাৎ 0 ধরে এটাকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমরা যদি এখানে নেমসের পাশে 0 লিখে দিই এবং এটাকে সেভ করি, এটাকে যদি রিফ্রেশ করি, তাহলে আমরা আউটপুটে রহিম দেখতে পাচ্ছি। এখানে আমাদের এখন প্রিন্ট আর ব্যবহার না করলেও চলবে, কারণ এখানে রহিমটা একটা স্ট্রিং ডাটা, এবং এটাকে আমরা খুব সহজে ইকোর মাধ্যমে প্রিন্ট করতে পারি। ইকো $নেমস এবং তারপর স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা 0 নম্বর ইন্ডেক্সের এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। এখানে আমি সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এটাকে যদি সেভ করি এবং রান করি, আমরা আউটপুটে সেম রেজাল্ট দেখতে পাচ্ছি। এখানে ইন্ডেক্স নাম্বার যদি 0-র পরিবর্তে 1 দিয়ে দিই, তাহলে আমরা করিম অ্যাক্সেস করতে পারবো। রিফ্রেশ করলে করিম দেখতে পাচ্ছি। তাহলে আব্দুলের ইন্ডেক্স নাম্বার কত? আব্দুলের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, 1, 2, 3। এটাকে যদি আমরা সেভ করে রান করি, তাহলে আমরা আব্দুল অ্যাক্সেস করতে পারছি। আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে আমরা প্রায়শ ভুল করে থাকি, প্রথম এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার 1 মনে করি। না, অ্যারের প্রথম এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার সবসময় 0 হয়, অর্থাৎ ইন্ডেক্স নাম্বার ইন্ডেক্সিং সিস্টেমটা 0 থেকে শুরু হয়। তো এটাই হচ্ছে অ্যারের ব্যাপার স্যাপার।
আসুন এখন থেকে আমরা পিএইচপিতে কিছু ফাংশন ব্যবহার করার চেষ্টা করি। তো ফাংশন ব্যবহার করার আগে আমাদের জানা উচিত ফাংশন কি। ফাংশনকে আমরা একটা মেশিনের সাথে তুলনা করতে পারি, যে মেশিন ইনপুট হিসেবে কিছু কাঁচামাল নেয় এবং সেই কাঁচামালগুলো প্রসেস করে সে আমাদের একটি আউটপুট দেয়। পরবর্তীতে আমরা প্রচুর পরিমাণ ফাংশন নিজেরা তৈরি করব, কিন্তু পিএইচপি আমাদের রেডিমেড কিছু ফাংশন দেয়। এই ফাংশনগুলো আমরা তৈরি না করেই ব্যবহার করতে পারি। তো পিএইচপিতে ওয়ার্কফ্লোর গতি বাড়াতে হলে আমাদের এই বিল্ট ইন ফাংশনগুলো সম্পর্কে জানতে হবে। আসুন আমরা আজকে থেকে এমন কিছু ফাংশন ব্যবহার করা শুরু করি। তো পিএইচপিতে একটি ফাংশন আছে, যে ফাংশনের নাম হচ্ছে কাউন্ট। এই কাউন্ট ফাংশনটা করে কি, ইনপুট হিসেবে একটা অ্যারে অথবা অবজেক্ট নেয়, তারপর আমাদের আউটপুট হিসেবে ওই অ্যারের এলিমেন্ট সংখ্যাটা দেয়। অর্থাৎ কাউন্ট ফাংশনটি আমাদের অ্যারেতে কতগুলো এলিমেন্ট আছে সেটি গুনতে কাজে লাগে। আমরা যদি কাউন্ট ফাংশনের মধ্যে আর্গুমেন্ট হিসেবে এই কাঁচামালগুলোকে প্রোগ্রামিংয়ের ভাষায় আর্গুমেন্ট বলা হয়, নেমস অ্যারেটাকে পাস করি, এটাকে যদি আমি সেভ করি এবং এটাকে যদি আমরা আউটপুটটা দেখার চেষ্টা করি, আউটপুটে আমরা 4 পাচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের এই অ্যারের মোট 4টি এলিমেন্ট আছে এবং আমাদের এই কাউন্ট ফাংশনটি এই নেমসটাকে ইনপুট হিসেবে নিচ্ছে, নিয়ে আমাদের আউটপুট হিসেবে এর এলিমেন্ট সংখ্যা কাউন্ট করে দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে একটি এলিমেন্ট কমিয়ে দিই, তাহলে আমাদের আউটপুটে আসবে 3। অর্থাৎ কাউন্ট ফাংশনের কাজ হচ্ছে এই অ্যারের এলিমেন্ট কাউন্ট করা। আচ্ছা, তো আমাদের এখানে আরেকটি ফাংশন রয়েছে, যে ফাংশনের কাজ হচ্ছে অ্যারের মধ্যে এলিমেন্ট পুশ করা। আমরা যদি এই অ্যারের মধ্যে নতুন একটি এলিমেন্ট পুশ করতে চাই, তাহলে আমরা অ্যারে আন্ডারস্কোর পুশ নামে একটা ফাংশন ব্যবহার করতে পারি এবং এটি কাঁচামাল হিসেবে বা আর্গুমেন্ট হিসেবে 2টি প্যারামিটার নেয়। প্রথমটি হচ্ছে যে অ্যারের মধ্যে আমরা এলিমেন্টগুলো পুশ করতে চাচ্ছি সেই অ্যারেটার নাম আমরা নেমসের মধ্যে পুশ করতে চাচ্ছি, এবং দ্বিতীয় প্যারামিটারটি হচ্ছে আমরা যে এলিমেন্টটাকে পুশ করতে চাচ্ছি। আমরা যদি এখানে হাসানটাকে পুশ করি এবং এর নিচে যদি আমরা প্রিন্ট আর করে অ্যারেটাকে দেখার চেষ্টা করি, নেমস করলাম এবং এখানে আউটপুটে আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বর এলিমেন্ট হিসেবে এখানে নতুন একটি নাম যুক্ত হয়েছে। আমরা যদি এখানে আবার অ্যারে পুশটাকে কল করি, এর মধ্যে প্রথম আর্গুমেন্ট হিসেবে আমরা নেমস দিলাম, কারণ আমরা নেমসের মধ্যে এলিমেন্ট পুশ করতে যাচ্ছি, এবং দ্বিতীয় আর্গুমেন্ট হিসেবে আমরা একটি নাম দিলাম। এখানে সেমিকোলন দিয়ে শেষ করে দিই, সেভ করলাম, এটাকে রিফ্রেশ করলে আমরা দেখতে পাচ্ছি। এবং এরপরে চাইলে আমরা কাউন্ট ফাংশন ব্যবহার করতে পারি। কাউন্ট $নেমস দিলাম, সেভ করি এবং এখানে রান করি। আউটপুটে আসছে না, কারণ এটাকে আমরা প্রিন্ট বা ইকো করিনি, এটাকে ইকো করতে হবে। আমরা যদি এবার রান করি, তাহলে এখানে আউটপুটে আমরা 5 দেখতে পাচ্ছি। অর্থাৎ এই অ্যারের মধ্যে এখন 5টি এলিমেন্ট আছে। আমরা চাইলে পুশ করার আগে এলিমেন্ট সংখ্যা কাউন্ট করে নিতে পারি। আমরা যদি এখানে কাউন্ট করে নিই, নেমস, সেভ করলাম, রান করি। দুঃখিত, আবার ইকো করতে ভুলে গেছি, সেভ করে রান করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যারের মধ্যে 3টি এলিমেন্ট ছিল, তারপর এখানে আমরা 2টি এলিমেন্ট এর মধ্যে পুশ করেছি এবং তারপর এখানে প্রিন্ট করেছি অ্যারের এলিমেন্টগুলো, এবং তারপরে আমরা আরেকবার কাউন্ট করার চেষ্টা করেছি এবং পুশ করার পরে আমাদের মোট এলিমেন্ট সংখ্যা হয়েছে 5টি। তো এই হচ্ছে আমাদের অ্যারের ব্যাপার স্যাপার। সবশেষে আমরা আরেক ধরনের অ্যারে সম্পর্কে শিখব, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ অ্যারে। নাম দেখে ঘাবড়াবার কিছু নয়। অ্যাসোসিয়েটিভ অ্যারের ব্যাপার হচ্ছে, আমরা যখন নর্মাল অ্যারে তৈরি করি, এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার আমাদের পিএইচপি অটোমেটিক দিয়ে দেয়। প্রথম এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার 0, তারপর একটা 1, তারপর একটা 2। পিএইচপি আমাদের অটোমেটিক্যালি এই ইন্ডেক্স নাম্বারগুলো বা কিগুলো দিয়ে দেয়। কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আমরা ইন্ডেক্স নাম্বারগুলো নিজেরা তৈরি করে নিতে পারি। অর্থাৎ 0, 1, 2, 3 এইভাবে ইনক্রিমেন্টাল ইন্ডেক্স নাম্বার ব্যবহার না করে আমরা আমাদের নিজেদের ইন্ডেক্স নাম্বার ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি নতুন একটা ভেরিয়েবল নেই, স্টুডেন্ট, এবং এখানে যদি একটি অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করতে চাই, তাহলে আমরা আগেকার মতোই একটি স্কোয়ার ব্র্যাকেট দেবো এবং তার মধ্যে আমরা আমাদের প্রথম এলিমেন্টটা তৈরি করে নেব। এখানে দিলাম নেম এবং তারপর একটি ফ্যাট অ্যারো দেবো, এটাকে ফ্যাট অ্যারো বলা হয়, ইকুয়াল সাইন, তারপর একটি রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এখানে নেম হচ্ছে কি, তারপর ডাটা রাখবো রহিম, তারপর কমা দিলাম, কমা দিয়ে আমরা দ্বিতীয় এলিমেন্টটা তৈরি করব। দ্বিতীয় এলিমেন্টে
এইজ রাখলাম এবং তারপর একটি ফ্যাট অ্যারো অর্থাৎ ইকুয়াল সাইন, তারপর একটা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এইজ রাখলাম। আমরা স্ট্রিং ডাটা রাখি, এক ধরনের ডাটা রাখা উচিত, আমরা ইন্টিজার না রেখে স্ট্রিং ডাটা রাখলাম। লোকেশন, তারপর আমরা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এখানে রাখলাম ঢাকা। আচ্ছা, এখানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে আমরা নর্মাল অ্যারেতে শুধুমাত্র রহিম কমা দিয়ে 12 কমা দিয়ে ঢাকা রাখতাম, কিন্তু আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে এখানে মাঝখানে একটি ফ্যাট অ্যারো দিয়েছি এবং তার আগে নেম, এইজ এবং লোকেশন এই কিগুলো তৈরি করে দিয়েছি। অর্থাৎ রহিমের ইন্ডেক্স নাম্বার বা কিটা বাই ডিফল্ট 0 না হয়ে এখানে নেম, 12-এর জন্য এইজ, ঢাকার জন্য লোকেশন। আচ্ছা, আমরা যদি অ্যারেটাকে প্রিন্ট আর দিয়ে প্রিন্ট করার চেষ্টা করি, $সাইন স্টুডেন্ট দিই, ওকে স্টুডেন্ট, এটাকে যদি সেভ করি এবং এখানে রান করার চেষ্টা করি, তাহলে আমরা ইন্ডেক্স নাম্বারে 0, 1, 2 এর পরিবর্তে এবার নেম, এজ, লোকেশন এগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এবার আমরা যদি রহিমকে অ্যাক্সেস করতে চাই তাহলে ইন্ডেক্স নাম্বার কী দেবো? এখানে আমরা সিম্পলি এখানে একটা স্কোয়ার ব্র্যাকেট দেবো এবং এখানে 0-এর পরিবর্তে 1-এর পরিবর্তে নেমটা দিব, অর্থাৎ রহিমের কি হচ্ছে এখানে নেম, এখানে নেমটা দিলাম। এবং এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন 0, 1, 2 দিয়েছি তখন সিঙ্গেল কোড বা ডাবল কোড ছাড়া এভাবে 0 লিখেছি, কারণ সেগুলো হচ্ছে ইন্টিজারে আমাদের কোটেশন মার্ক লাগে না, কিন্তু আমাদের কি যেহেতু এখানে স্ট্রিং, সুতরাং আমাদেরকে অবশ্যই ডাবল কোড দিয়ে তার মধ্যে নেমটা দিতে হবে। এখানে যদি নেম রেখে সেভ করি এবং রিফ্রেশ করি, আমরা এখানে রহিম অ্যাক্সেস করতে পারছি। এখানে যদি আমরা লোকেশন লিখে সেভ করে এখানে রিফ্রেশ করি, তাহলে আমরা এখানে ঢাকা দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনাদের মনে রাখার মতো ব্যাপার হচ্ছে নর্মাল অ্যারের থেকে অ্যাসোসিয়েটিভ অ্যারের পার্থক্য হচ্ছে নর্মাল অ্যারেতে ইন্ডেক্স নাম্বারগুলো হচ্ছে 0, 1, 2 এইভাবে বাই ডিফল্ট সেট হয়, কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আমরা ইন্ডেক্স নাম্বারগুলো হাতে তৈরি করে নিই বা লিখে নিই। এবং ইন্ডেক্স নাম্বার লেখার নিয়ম হচ্ছে প্রথমে ইন্ডেক্স নাম্বারটা লিখতে হয়, অ্যাসোসিয়েটিভ অ্যারের এলিমেন্টের মধ্যে প্রথমে ইন্ডেক্স বা কিটি লিখতে হয়, তারপর একটি ফ্যাট অ্যারো দিয়ে সেই কি এর জন্য ভ্যালু রাখতে হয় এবং তারপর কমা দিয়ে আমরা আবার তারপর এলিমেন্টের কিটা রাখি এবং তারপর ফ্যাট অ্যারো দিয়ে তার ভ্যালুটা রাখি। আমি এখানে স্পেসগুলো দিয়েছি শুধুমাত্র দেখার সুবিধার জন্য। আমরা এখানে স্পেস যদি এভাবে নাও দিই তাও ব্যাপারগুলো প্রপারলি কাজ করবে। সেভ করলাম, এখানে রিফ্রেশ করলে সব কিছু ঠিকঠাক কাজ করছে। আমরা যদি এখানে স্টুডেন্টটাকে প্রিন্ট করার চেষ্টা করি, সেভ করলাম, রিলোড করলে সব কিছু ঠিকঠাকভাবে কাজ করছে। তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনার বন্ধুদের নামগুলো নিয়ে একটি অ্যারে তৈরি করবেন, তারপর সেই অ্যারেটিকে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা নাম ইন্ডেক্স নাম্বার ধরে ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করার চেষ্টা করবেন। তো ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য, এবং এর পরের টিউটোরিয়ালে আমরা HTML এর ফর্মের ভ্যালুগুলো ডাইনামিকভাবে ধরার চেষ্টা করব।